সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। কেমন আছেন? দেশের এবং দেশের বাইরের সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিওর টপিক হচ্ছে আঙ্গুর। আঙ্গুর আমরা সবাই চিনি, অনেক রকম আঙ্গুর পাওয়া যায় বাজারে, লাল আঙ্গুর, নীল আঙ্গুর, সবুজ আঙ্গুর। তো আঙ্গুরের মধ্যে কি গুণাগুণ আছে আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো। তো শুরুতেই জানিয়ে দেই, আপনাদের যারা পরিচিত আছে তাদের মাঝে ভিডিওটা শেয়ার করে দেবেন, ভিডিওগুলো দেখবেন। সব ফলের মধ্যে কি কি আছে গুণাগুণ আমি সবগুলোই আপনাদের মাঝে তুলে ধরবো। আপনারা প্রতিদিন আমার ভিডিওগুলো দেখবেন, ফলো করবেন, নতুন নতুন ভিডিও পাবেন এবং ভিডিওগুলোকে দেখবেন। তো আর কথা না বাড়িয়ে আমরা আঙ্গুরের বিষয় সম্পর্কে জানবো। আঙ্গুরের উপকারিতা: 1 নম্বর, আঙ্গুরে থাকা ফাইটো কেমিক্যাল যা ফাইটো নিউট্রিয়েন্ট ত্বকের সুরক্ষার কাজ করে। 2 নম্বর, আঙ্গুরে থাকা উপাদানগুলো ক্ষতিকারক ইউরিক অ্যাসিডের মাত্রা বজায় রাখে শরীরে। 3 নম্বর, স্তন ক্যান্সার প্রতিরোধে উপকারী আঙ্গুর। 4 নম্বর, চোখ ভালো রাখতে কার্যকরী ভূমিকা পালন করে এই আঙ্গুর ফল। নিয়মিত আঙ্গুর খেলে হজম দূর হয়, বদহজম দূর হয়। তো ভিটামিন সির ভালো উৎস হচ্ছে কি, এমন প্রশ্নের উত্তরে আমরা বেশিরভাগ এগিয়ে রাখবো সাইট্রাস ফল বা কমলাকে। তবে জানেন কি, কমলার পাশাপাশি লাল আঙ্গুরে ভিটামিন সির চমৎকার উৎস। অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন কে, ভিটামিন এ, ক্যালসিয়াম, আয়রন এবং পটাশিয়ামের মতো গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদানও প্রচুর পরিমাণে মেলে সুস্বাদু এই ফলে। জেনে নিন লাল আঙ্গুরে কিছু উপকারিতা সম্পর্কে। 1 নম্বর, হৃদরোগের ঝুঁকি কমায়। লাল আঙ্গুরে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট কার্ডিওভাস্কুলার সিস্টেমকে সাহায্য করে। এই অ্যান্টিঅক্সিডেন্ট ফ্লেভোনয়েড বা পলিফেনল নামে পরিচিত। রক্তনালীকে গুলোকে শিথিল করতে এবং প্রদাহ কমাতে পারে এরা। অ্যাসপিরিনের মতো প্লেটলেটের জমাট বাঁধার কার্যকারিতা কমিয়ে দেয় এই অ্যান্টিঅক্সিডেন্ট। আঙ্গুরের ত্বক এবং ভিজে থাকে এরা, শরীরের ত্বকেও ভিজে থাকে এরা। 2 নম্বর যেটা কাজ করে, অনেক দামি কাজ, যেটা হচ্ছে ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে সহায়তা করে। ডায়াবেটিক্স নাই এমন কোনো মানুষ নেই। শহরের মধ্যে বেশিরভাগ মহিলাদের ডায়াবেটিক্স, বয়স্ক লোকদের ডায়াবেটিক্সের টেনশনে অনেকে হতাশ হয়ে গেছেন। এই ডায়াবেটিক্স দূর করার জন্য লাল আঙ্গুরের ভূমিকা গুরুত্বপূর্ণ। কম গ্লাইসেমিক ইন্ডেক্স ফল ডায়াবেটিক্স রোগীদের ভালো কাজ করে। কম গ্লাইসেমিক সূচকের অর্থ হলো ফলের চিনি অবিলম্বে রক্তে শর্করাকে বাড়াবে না। 3 নম্বর, ওজন নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে। যাদের ওজন 80 কেজি, 70 কেজি, তারা টেনশনে কমায় না। ওজন কমানোর জন্য লাল আঙ্গুর খাওয়া খুবই উপকারী। তাই আঙ্গুরে প্রচুর পরিমাণে পানি ও ফাইবার রয়েছে। এই 2 উপাদান দীর্ঘক্ষণ পেটে থাকে ফলে সহজে ক্ষুধা লাগে না। এছাড়া এগুলোতে চিনি থাকে না। ওজন নিয়ন্ত্রণ রাখতে এই আঙ্গুর খান, তবে রস না খেয়ে আস্ত ফল খাবেন। আসলে ফলটা যখন খাবেন চিবিয়ে গোটাটাই চামড়া সহ খাই ফেলবেন, খালি রস খেলে হবে না। ওজন নিয়ন্ত্রণ এটা প্রচুর কাজ করে, তো প্রমাণিত। আপনারা সকলেই ওজন নিয়ন্ত্রণ করার জন্য এই আঙ্গুর ফল খাবেন। 4 নম্বর, ত্বকের তারুণ্য ধরে রাখে। যারা চান যে আমরা বয়স হব না, সুস্থ থাকবো, মানে বয়স কমানোর জন্য বিশেষ করে লাল আঙ্গুরটা খাবেন, তারুণ্য ধরে রাখবে। লাল আঙ্গুরের বাইরের আবরণ ও বীজে রিসভেরাট্রল নামের এক ধরনের অ্যান্টি অক্সিডেন্ট মেলে। এটি আমাদের ত্বক ও শরীরের বয়সের ছাপ পড়তে দেয় না। 5 নম্বর, মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখে। মস্তিষ্ক মানে ব্রেন, মগজ, যেটার মধ্যে আমাদের প্রচুর চাপ পড়ে, সেই ব্রেনটাকে সুস্থ রাখার জন্য লাল আঙ্গুর কাজ করে। এই ব্রেনের প্রেসার ভালো রাখে, ব্রেনের মধ্যে যে চলাচল, রক্ত চলাচল, প্রতিক্রিয়া সবকিছু ভালো লাগে লাল আঙ্গুর। লাল আঙ্গুরে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট মস্তিষ্ক ভালো রাখে এবং আলজেইমারের মতো রোগের ঝুঁকি কমায়। আলজেইমার যে রোগটা, যেটা নাম কেউ শুনেননি, আজকে শুনলেন, এই রোগটা ঝুঁকি কমায় এই হচ্ছে লাল আঙ্গুর। 6 নম্বর, রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে। রক্তচাপ বাড়ে গেলে সেটা নিয়ন্ত্রণ করবে সেই লাল আঙ্গুর। কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করে। লাল আঙ্গুরে থাকা রিসভেরাট্রল, পলিফেনল ও ফ্লাভোনয়েড নামক 3 ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা রক্তচাপ ঠিক রাখে। 7 নম্বর হচ্ছে বাড়ায় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা। শরীরে যে রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের বাড়ায়,
শরীরের মধ্যে, সেটা হচ্ছে লাল আঙ্গুর। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকাংশে বাড়বে যদি আঙ্গুর খায়, হয় পছন্দের ফল। পছন্দের ফল হচ্ছে আঙ্গুর। আমরা সকালে আঙ্গুর খাবো, কমলা খাবো, যেগুলো ফল খেলে আমাদের শরীর ভালো থাকবে। লাল আঙ্গুরে 8 নম্বর কাজ হচ্ছে ক্যান্সারের ঝুঁকি কমায়। যাদের ক্যান্সার নিয়ে ভয়, ক্যান্সার কখনো হবে না সেই লাল আঙ্গুর খেলে। লাল আঙ্গুরে থাকা বিভিন্ন উপকারী অ্যান্টিঅক্সিডেন্ট বেশ কয়েক ধরনের ক্যান্সারের ঝুঁকি কমাতে সক্ষম, এমনটা দাবি করেছে হেলথলাইন ওয়েবসাইট। তাই ক্যান্সার রোধের জন্য, ক্যান্সার থেকে মুক্তি থাকার জন্য আমাদেরকে লাল আঙ্গুর খেতে হবে। হাড়ের স্বাস্থ্য ভালো রাখে। হাড়, শরীরে যে হাড় থাকে সেই হাড়ের স্বাস্থ্যটা মজবুত করে। ভিটামিন কে, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং পটাশিয়ামের মতো খনিজগুলো মেলে লাল আঙ্গুরের মধ্যে। এগুলো শক্তিশালী হাড় বজায় রাখতে সাহায্য করে। তাই লাল আঙ্গুর হাড় সুস্থ রাখার জন্য, হাড়কে শক্তিশালী করার জন্য আমরা লাল আঙ্গুর খাবো। 10 নম্বর হচ্ছে অনিদ্রা সমস্যা দূর করে। যারা হচ্ছে ঘুমের সমস্যা, ঘুম আসে না, অনেক রাত হয়ে যায়, সকাল হয়ে যায় ঘুমাতে গেতে, সেই ঘুমের সমস্যা দূর করার জন্য লাল আঙ্গুরের ভূমিকা গুরুত্বপূর্ণ। লাল আঙ্গুর খেলে প্রচুর পরিমাণ ঘুম হবে, এবং যাদের ঘুমের সমস্যা আছে অবশ্যই কালকে থেকে লাল আঙ্গুর খাওয়া শুরু করবেন। আঙ্গুর হলো মেলাটোনিনের একটি প্রাকৃতিক উৎস। মেলাটোনিন এমন একটি হরমোন যা আপনাকে ঘুমিয়ে পড়তে সাহায্য করতে পারে। সেই অনিদ্রা ঘুমের যাদের সমস্যা তাদের জন্য এই হরমোনটা প্রয়োজন। সেই হরমোনটা পাওয়া যাবে আমাদের লাল আঙ্গুরের মধ্যে। লাল আঙ্গুরে হচ্ছে মেলাটোনিন, যে নামটা কেউ শুনেন নাই, এই মেলাটোনিন এমন একটা হরমোন যেটা ঘুমের জন্য প্রচুর কাজ করে। তো আমরা ঘুম পাড়ার জন্য কালকে থেকে লাল আঙ্গুর খাবো। তো এই তথ্যগুলো পাওয়া গেছে ফুড জার্নাল অফ এমডি ও টাইমস অফ ইন্ডিয়া। তো আমরা লাল আঙ্গুর প্রচুর পরিমাণে খাবো। লাল আঙ্গুরের ছবিগুলো আপনাদের দিলাম, এগুলো দেখবেন। এই পরিমাণে আঙ্গুর বাজার থেকে কিনে খাবেন। লাল আঙ্গুর চাষ আমাদের দেশেও হয়, আপনারা চাষ করবেন এবং লাল আঙ্গুর খাবেন। লাল আঙ্গুরটা এমন একটা আঙ্গুর যেটা টসটসা হয়ে থাকে ভিতরে, চামড়াটা অনেক পাতলা হয়। দেখে শুনে দোকান থেকে ক্রয় করবেন যেন প্রতারিত না হন। অবশ্যই দেখবেন যেন এর মধ্যে কোনো ধরনের ফরমালিন না থাকে। দরকার হলে 2 পিস খেয়ে তারপর দোকানদার কাছ থেকে কিনবেন। লাল আঙ্গুরের মধ্যে যেগুলো গুণাগুণ পেলাম আমরা সবাই জানলাম, এবং আমাদের বন্ধুদের মাঝে সেই ভিডিওটা শেয়ার করে দেব এবং তারাও জানতে পারবে এই বিষয়টা। তো আমার ভিডিও কেমন হচ্ছে আপনারা কমেন্ট করে জানাবেন। দেশে এবং দেশের বাইরে সবাইকে অনুরোধ করতেছি, আরও কোনো বিষয় জানতে চাইলে আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন, আমি সেরকম ভিডিও তৈরি করব। তো আপনাদের ভালো থাকাই হচ্ছে আমার কাছে ভালো। আপনাদের সকলের সুস্থতা কামনা করতেছি। তো আমাদের সবকিছু আঙ্গুরের গুণাগুণ জানলাম। এই গুণগুলা আমরা দরকার হলে ভিডিওটা ডাউনলোড করে রাখবো, পরবর্তীতে যদি জানতে মন চায় এই ভিডিওটা দেখবো, তাহলে বুঝতে পারবো আঙ্গুরের গুণাগুণ কি আছে। তারুণ্য ঠিক রাখতে, শরীরকে সতেজ রাখতে, ঘুমের প্রয়োজনীয় হতে, হাড় মজবুত করতে, রক্ত চলাচল ঠিক রাখতে, ক্যান্সার প্রতিরোধ থেকে রক্ষা পাওয়ার জন্য এই আঙ্গুর খাবো। তো আজকের এই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, এই পর্যন্তই আজকের ভিডিও শেষ করতেছি। তো সকলে শেয়ার করবেন, এবং যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবাইকে সাবস্ক্রাইব করতে বলবেন। নতুন ভিডিও আসার সঙ্গে আপনারা দেখতে পারবেন। মানবদেহের উপকারের জন্য এই ভিডিওগুলো তৈরি করা। তো অনেকেই অনেক রকম ভিডিও দেখে সময় নষ্ট করেন। সময় নষ্ট না করে এই গুরুত্বপূর্ণ আলোচনাগুলো শুনবেন, জানা থাকবে, এবং ছোট বাচ্চাদেরকে সেই গুণাগুণ সম্পর্কে জানাবেন। তারা হচ্ছে এগুলোই শিক্ষণীয় বিষয়। কোন ফলে কী ধরনের ভিটামিন আছে ছোট বাচ্চাদের এগুলো শিক্ষা দেওয়া বাবা মার কর্তব্য। তাই নিজে জানবেন এবং বাচ্চাদেরকে জানাবেন, এবং সেই পরিমাণ অনুযায়ী খাওয়াবেন সব কিছু। বিশেষ করে গরমের মধ্যে সাবধানে থাকবেন। প্রচণ্ড গরমে ডাবের পানি, স্যালাইন এবং পানি বাহির জাতীয় খাবার খাবেন, যেগুলোতে প্রচুর পরিমাণে শরীরের মধ্যে পানির যোগানটা দিতে পারে। পানির ঘাটতি থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের নিজেকেই সতর্ক থাকতে হবে। নিজে সতর্ক হলে নিজের স্বাস্থ্য ভালো থাকবে। আর স্বাস্থ্যের প্রতি খেয়াল না রাখলে, নিজের স্বাস্থ্য যদি একবার ভেঙে যায় বা নষ্ট হয়ে যায় বা অসুস্থ হয়ে পড়েন, তো নিজেকেই কষ্ট ভোগ করতে হবে। স্বাস্থ্য ঠিক রাখার জন্য আমাদেরকে নিয়ম মেনে ফলমূল, যেগুলোতে যেরকম পরিমাণে খাওয়ার দরকার সেগুলো খেতে হবে। আর্থিক সংকট থাকলেও নিয়মিত অল্প হলেও কিছু ফল খেতে হবে। ফল খাওয়া সকলের জন্য দরকার। আল্লাহ তাআলা এমন
মানে যতগুলা উপাদান দিচ্ছে মানুষের জন্য তৈরি করছে। তো এই ফলগুলোর মধ্যে এত রকমের পুষ্টি থাকার কারণে আমাদের শরীর সুস্থ থাকে, ভালো থাকে। প্রতিটা নেয়ামত আমরা ভক্ষণ করি এবং আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করব যেন আমরা এই ফলগুলো আরও বেশি বেশি পাই এবং স্বল্প মূল্যে যেন কিনতে পারি, সবাই খেতে পারি। তো সকলের শুভকামনা, সকলের জীবন শুভ হোক, সুন্দর হোক, এই প্রত্যাশায় আজকে আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।